এবারে বিপিএলে ভাই শুধু কনসার্ট গুলাই বেশি, খেলার গুলা আগের মতোই। এই যে আমরা ফজর নামাজের পরে তো এই যে সিরিয়ালে দাঁড়াইলাম, আমরা এখন পর্যন্ত টিকিট পাই নাই। ওরা বললো অনলাইনে সার্ভে, ব্যাংকে সার্ভে, কোনো জায়গায় টিকিট নাই, পুরাটাই সিন্ডিকেট। ভাই আমরা আর কি বলবো, এখানে সকাল 7:30 7:20-এর দিকে আসছি, আসার পর লাইনে আর 4-5 ঘন্টা দাঁড়ায় আসছি, এখনো টিকিট পাচ্ছি না। এক জায়গাতে 1-1.5 ঘন্টা দাঁড়ায় আসছি, এখনো টিকিট পাচ্ছি না। আমরা কি দুর্নীতি শিকার হচ্ছে নাকি? তাই এই জায়গায় আসছি, আপনার দাঁড়াই ছিলাম, ওনারা বলছে যে 9টা আমাদের টিকিট দিবে, যাক আমরা আসলাম 9টা, এখন আমাদেরকে বললো 9:30, তারপর 10টায় বললো, লাস্ট আমাকে 11টা এখন টিকিট দিয়ে এখনো দিতেছে না ওনারা। দেখেন এখন ওরা দাঁড়াই রয়েছে, এখন কি তারপরেও কোনো কিছু না, ওনারা কিছু বলতেছে না, সমস্যা কি না মানে কিছুই বলতেছে না। অবশ্যই টিকিটগুলো তারা ব্ল্যাকে বিক্রি করে ফেলছে, এই জন্য আমরা পাইতেছি না, এই জন্য তাও তো বলবে, কিছু বলতেছে না এখনো। প্রায় সকাল 7টায় আসলাম আমরা। টিকিট ভাই 200, মানে গ্যালারির টিকিট 200 টাকা করে, ওরা 350 টাকা করে ছাড়তেছে, এখন ওইগুলো পাওয়া যাইতেছে না। 350 টাকা 200 টাকা দামের টিকিট ছাড়তেছে, তারপরেও পাওয়া যাইতেছে না। তারা বলতেছে যে ওয়েট করেন, ওয়েট করেন পাবেন, কিন্তু আমরা কখন পাবো? পরিবর্তন এসেছে শুধু আপনার ওই যে কনসার্টগুলোতে, তাহলে আপনার খেলাতে কোনো পরিবর্তন আসে নাই। স্বাধীন দেশের যে মানুষ এইভাবে এই যে আমরা সকাল 8টায় আসলাম, 4-5 ঘন্টা দাঁড়ায় এখনো টিকিট পাইছি, এটাকে স্বাধীন বাংলাদেশ? আপনি বুঝতেছেন, সকাল 6টা বাজে দাঁড়াইছি, এখন কয়টা বাজে? এখন 11:30 বাজে। 5.5 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছে, আমরা লাইনে বের হইতে পারতেছি না, টিকিটই পাইতেছি না। সবকিছু আপডেট হয়েছে, বাংলাদেশ আপডেট হয়েছে, এটা তো আগের মতনই আছে, এটা তো আপডেট করা লাগবে।